সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, একটা গল্প বলি প্রথমে। একটা হলো যে কেউ যদি আমার বাড়ি জিজ্ঞেস করে কোথায়, তা আমি কিছুদিন বলতাম যে আমার বাড়ি মেড ইন মেন্টাল। তো যাই হোক, মেড ইন মেন্টাল হিসাবে আমার বাড়ি কোথায় এটা আপনারা যারা জানেন তারা কমেন্টসে জানাবেন। নিশ্চয়ই আপনারা বলতে পারবেন আমার বাড়ি কোথায়। দুইজন লোকের কথাবার্তা শুনে আমার মনে হইতেছে যে পাবনার পাগলাগারদের গেট কোনো কারণে খুলে দেওয়া হয়েছে আর এই পাগলরা বের হয়ে গেছে। একটা হলো যে কি ব্যারিস্টার ফুয়াদ, আর একটা হলো পিনাকি। এরা দুইজনে একটা তাল উঠাইছে যে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস মানে না। পিনাকি তো 22শে ডিসেম্বর স্বাধীনতা দিবস ঘোষণা করছে। আমি এটার জবাব দিছি, একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখছেন। আসে এই ফুয়াদের কথায়। ফুয়াদ নিজেরে ব্যারিস্টার পরিচয় দেয়। আসলে কি ফুয়াদ ব্যারিস্টার? সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যেতে হয়। তো ইংল্যান্ডে ব্যারিস্টার আছে দুই রকমের, একটা হলো প্র্যাকটিসিং ব্যারিস্টার আর একটা হলো নন প্র্যাকটিসিং ব্যারিস্টার। যারা প্র্যাকটিসিং ব্যারিস্টার তারা ইংল্যান্ডেই প্র্যাকটিস করবে এবং তারা প্র্যাকটিসিং সার্টিফিকেট নেবে, লাইসেন্স নেবে। আর একটা হচ্ছে নন প্র্যাকটিসিং ব্যারিস্টার, তারা ইংল্যান্ডে প্র্যাকটিস করতে পারবে না, তারা আন্ডারটেকিং দেবে যে তারা কোনোদিন ব্যারিস্টার পরিচয় দেবে না। আমাদের দেশে যত ব্যারিস্টার পরিচয় দেয় তাদের ম্যাক্সিমামই নন প্র্যাকটিসিং ব্যারিস্টার, হাতে গোনা দুই একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার আছে। আর ইংল্যান্ডে যারা প্র্যাকটিস করে আসলে তাদেরকে সলিসিটর বলা হয়। তো এই ফুয়াদ সে কিন্তু প্র্যাকটিসিং ব্যারিস্টার না, সে নন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং আন্ডারটেকিং দিতে হয় যে আমি কোনোদিন ব্যারিস্টার কাউকে পরিচয় দিব না। ব্যারিস্টার আমাদের দেশে কেন খুব বেশি পরিমাণে পরিচয় দেয়? আমাদের দেশ থেকে যারা ব্যারিস্টারি পড়ে আসে তারা প্র্যাকটিসিং হোক নন প্র্যাকটিসিং হোক, খুব বেশি বেশি ব্যারিস্টার 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 নিজেদেরকে পরিচয় দিতে থাকে। অথচ সুপ্রিম কোর্টে অনেক সিনিয়র আইনজীবী এবং নামকরা আইনজীবী ব্যারিস্টার না। ব্যারিস্টাররা যে খারাপ করছে তা আমি বলবো না, অনেক ব্যারিস্টারও ভালো করছেন, কিন্তু এই ব্যারিস্টারদের মধ্যে একটা মানসিকতা আছে নিজেদেরকে ব্যারিস্টার হিসেবে হাইলাইট করা, প্রতিনিয়ত ব্যারিস্টার 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 হিসাবে নিজেকে প্রকাশ করা। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে, আদেশ দিয়ে, যে কোনো আইনজীবী নামের সাথে ব্যারিস্টার লাগাতে পারবে না। দেখবেন যে ম্যাক্সিমাম যারা ব্যারিস্টার বা ইংল্যান্ডে ল পড়ে আসছে তারা বাংলাদেশে আইনজীবী হিসাবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে অ্যাডভোকেট বলবে না, তারা বলবে ব্যারিস্টার অমুক। আর আমরা যারা আইনজীবী আছি তারা কিন্তু বলি অ্যাডভোকেট অমুক। এটার কারণ হলো তারা এখানে একটা ডিফার করতে চায় যে অ্যাডভোকেট এবং ব্যারিস্টার আলাদা শ্রেণীর। ব্যারিস্টাররা খুব বেশি মেধাবী এবং তারা খুব বেশি পড়ালেখা করে, তারা বিশ্বের অন্যান্য উন্নত দেশ থেকে পড়ে আসছে, এই জন্য তারা বেশি জানে। আর অ্যাডভোকেটরা এরকম না। অথচ আমাদের দেশের আইন ব্যাকগ্রাউন্ডে কিন্তু যারা আমাদের দেশে পড়ালেখা করে তারা আমাদের দেশের আইনটা বেশি পড়ে, আর যারা ইংল্যান্ডে গিয়ে ল পড়ে তারা কিন্তু আমাদের দেশের আইনটা এতটা পড়ে না। তারা প্র্যাকটিসে এসে পড়ে, নিজেদেরকে গড়ে নেয়। যারা গড়তে পারে তারা ভালো করে, আর যারা গড়তে পারে না তারা কিন্তু ভালো করতে পারে না। বহু ব্যারিস্টার আছে, একটা ব্রিফও নেই। এই ফুয়াদ কি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্র্যাকটিস করেছে? নিয়মিত প্র্যাকটিস করেন? এই ফুয়াদকে সুপ্রিম কোর্টে আমি কোনোদিন মামলা করতে দেখিনি এবং আমি জানিও না সে সুপ্রিম কোর্টের আইনজীবী কিনা। তবে সে কিন্তু একটা বক্তৃতা দিয়েছে যে ইংল্যান্ডে যদি ল পড়ে আসে তাহলে বাংলাদেশের বার কাউন্সিলে আবার পরীক্ষা দেওয়ার কি দরকার? বাংলাদেশের বার কাউন্সিলে পরীক্ষা দিতে হলে তো পড়ালেখা করে পাশ করতে হয়, আর ইংল্যান্ডে তো অ্যাসাইনমেন্ট লিখে পাশ করতে হয়। ওখানে সারাদিন ভরে থালবাটি মারছেন, ওসিডিসির চাকরি করছেন। এই যে ওসিডিসি বললাম, এটার চাকরি কি এটা যারা জানেন তারা বলবেন। আর বাংলাদেশে যারা আইন পড়ে তারা অন্তত ওসিডিসির চাকরি করে আইন পড়ে না, বাপের হোটেলে খায়, না হলে নিজের পকেট থেকে পয়সা খরচ করে জীবন চালায় এবং আইন পড়ে। আর আপনারা যত বড় লোকের পোলাই হন, ইংল্যান্ডে গিয়ে ওসিডিসির চাকরি করেন আর অ্যাসাইনমেন্ট লিখে ব্যারিস্টার হয়েছেন। এই জন্য বাংলাদেশের পরীক্ষা দিতে চান না, বাংলাদেশে পড়ালেখা করে পাশ করতে হয়, জন্য পরীক্ষা
দিতে চান না। আর আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী কিনা এটা একটু পরিষ্কার করবেন। ব্যারিস্টার ফুয়াদকে আমি মানসিক প্রতিবন্ধী এবং ভারসাম্যহীন মানুষ হিসেবে চিহ্নিত করব। তার কথাবার্তা শুনলেই আপনারা দেখবেন সে ক্রিকেট নিয়ে কি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। আমি বলি কি ভাই, একটা সাকিব হয়ে দেখাও, একটা মাশরাফি হয়ে দেখাও। এই যে সিডনিতে আসি অস্ট্রেলিয়ায়, বাংলাদেশকে অস্ট্রেলিয়ানরা না চিনলেও যদি বলি যে তুমি সাকিবের দেশ চিনো, ক্রিকেট খেলে সাকিব, ওরা ঠিকই চিনে। কিন্তু তুই এই যে আবাল ভোদাই বাইঞ্চোদ, তোরে বিশ্বের কয়জন লোক চিনে? তুই ক্রিকেট নিয়ে যে আবল তাবল কথা বলিস, শালা মাথা খারাপ পাগল। পাবনা পাগলাগারদে যা, ও ভালো ট্রিটমেন্ট নে, ওখানে ভালো ভালো ডাক্তার আছে, ভালো করে ট্রিটমেন্ট নে। এই যে পাগলগুলা যারা 16ই ডিসেম্বরের স্বাধীনতা দিবস বদলায় ফেলবে, ক্রিকেট নিয়ে আজে বাজে কথা বলছে, হয় মাতাল নাহলে গাঁজাখোর। একজন ইউরোপ বসে মাতলামি করতেছে মাল খাইয়া টাল হইয়া, আর একজন বাংলাদেশে বসে গাঁজাটাই না পাগলামি করতেছে। এইসব পাগল ছাগলের মুখ বন্ধ করা অত্যন্ত জরুরি।